ভালো মানুষের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা ভালো মানুষ নির্ণয় করি দুইটা স্কেল দ্বারা। একটা হলো আমার বিবেক, যে আমার যাকে ভালো লাগে আমি তাকে ভালো মানুষ বলি। আর একটা হলো আল্লাহ তাআলা যিনি মানুষের স্রষ্টা, তিনি মানুষ বানায়া কোন কোন মানুষকে ভালো বলছেন, মানুষের কোন কোন গুণকে ভালো বলছেন, এ আল্লাহর নির্ধারিত স্কেল অর্থাৎ কোরআনে কারীমের আলোকে ভালো মানুষ নির্ণয় করা। আমার কথা বুঝতেছেন আপনারা? তা আমরা যে আমাদের বিবেকের তাড়নায় আমরা যে সিদ্ধান্ত নেই সেখানে ভুল হয়। কি ভুল হয়? আমি তাকেই ভালো বলবো যেই ব্যক্তির দ্বারা আমি উপকৃত হব, যাকে আমার স্বার্থের অনুকূলে মনে হবে আমি তাকে কি করব, কি বলবো, ভালো বলবো। তো একজন মানুষ দুনিয়ার সবার কাছে কি হইতে পারে না, ভালো হইতে পারে না। এই জন্য মানুষের নির্ধারিত ভালো মন্দ এইটার কোনো দাম নাই আল্লাহর নিকট। কাল কিয়ামতের ময়দানে এইটাকে উপর ভিত্তি করে মানুষের ফয়সালা হবে না, ফয়সালা হবে কোরআনে কারীম যেই গুণের কথা বলেছে সেই গুণ যদি মানুষ অর্জন করে তাহলে ওই গুণের উপর ভিত্তি করে সেই লোকটা কি ভালো নাকি খারাপ সেটা নির্ণয় হবে। এবং বাস্তবতা হলো এই কোরআনে কারীমের বর্ণিত গুণগুলো যখন মানুষ অর্জন করে তখন সত্যিকার অর্থেই যারা ভালো মানুষ তারা ওই মানুষগুলোকে ভালো মানুষ হিসাবেই স্বীকৃতি দেয়। আর যখন সমাজের ভালো মানুষ কোনো মানুষের ইন্তেকালের পরে তাকে ভালো হিসাবে স্বীকৃতি দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। সহিহ বুখারী শরীফের 267 নম্বর হাদিস গালেবান। এক ব্যক্তি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম সর্বসাধারণ ওই ব্যক্তির ভালো গুণ নিয়ে আলোচনা করলেন। বললেন যে লোকটা ভালো ছিল, মিথ্যা বলে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই, কার উপর অত্যাচার করে নাই, যত ভালো গুণ আছে। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন ওয়াজাবাত, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এরপরে আবার ওই দিনই আর একটা জানাজা আসলো, সেই জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইলেন। তো মানুষ সেই মানুষের ত্রুটি বিচ্যুতি আলোচনা করলো, তার দোষ ত্রুটি, যে লোকটা জুলুম করত, এই লোকটা মানুষের টাকা মারত, অথবা মানুষটা মানুষের জমি দখল করত, এই ধরনের যত খারাপ আছে, বা মিথ্যা বলতো, মিথ্যা সাক্ষী দিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম জনকেও বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক, দ্বিতীয় জনকে বললেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক, এটা কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যেই লোকটা ইন্তেকাল করছে তার ভিতরে ভালো গুণ থাকার কারণে সমাজের এই ভালো মানুষগুলো সর্বসাধারণ তার এই গুণের উপর তারা কি করছে, তারা সন্তুষ্টি প্রকাশ করছে এবং তার যে ভালো গুণ ছিল সেই ভালো গুণ নিয়ে আলোচনা করছে। এজন্য ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয় জন যে ইন্তেকাল করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে দুনিয়ায় যতদিন জীবিত ছিল তার কুকর্মে মানুষ অতিষ্ঠ ছিল, এই জন্য তার ইন্তেকালের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। মানুষ বলছে যে জুলুম করতো, জায়গা দখল করতো, মিথ্যা বলতো, মিথ্যা সাক্ষ্য দিত, অত্যাচার করতো, মরছে ভালোইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আপনি এবং আমি যেই সমাজে বসবাস করি এই সমাজের মানুষের স্বীকৃতি, সমাজের ভালো মানুষগুলো, সাধারণ মানুষগুলো যারা নামাজ পড়ে, মসজিদ আসা যাওয়া করে, যারা মানুষের হক নষ্ট করে না, এই মানুষগুলোর একটা দিলের স্বতঃস্ফূর্ত একটা আমার আখলাকের উপর, চরিত্রের উপরে সাক্ষী, এইটা আমার পরকালীন জীবনের উপকার আছে না নাই? বরং এটা দরকার। আর এইটা মানুষকে জোর করে বলানো যাবে না, এটা মানুষকে জোর করে বলানো যায় না।
এটা কোনো মানুষ ইন্তেকাল করলে সমাজের মানুষ দিল থেকে যেটা বলে ওটাই হলো গ্রহণযোগ্য। এখন আবার এই হাদিসের ভিত্তিতে একটা নতুন প্রথা আবিষ্কার হয়েছে। কোনো এলাকায় কেউ মারা গেলে বলেন লোকটা ভালো ছিল। এখন এমন লোকে বলে এটা না বললে মারি দেবে মসজিদ থেকে বেরোইলে, বুঝেন নাই? জানে যে পাওয়ারফুল লোক যদি ভালো না কইলেও কপালে কি আছে, মাইরাস। তো অনেকে জোরে কয় যে হয় ভালো আছিল, তার কাছে একটু ভালো হওয়ার জন্য। কেউ আবার একটু আসতে কেউ পিছনে পিছনে কয় যে এটা আবার কোন বিপদে পড়লাম। ভালো কইলেও বিপদ, না কইলেও কি বিপদ। কারণ মিথ্যা সাক্ষী যদি কেউ দেয়, ভালোকে খারাপ কয় অথবা খারাপকে ভালো কয়, তার জন্য হাসরের ময়দানে বিপদ আছে না নাই? আজকে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলছে যারা ভালো মানুষ তারা মিথ্যা সাক্ষী দেয় না। এজন্য এইটা বললে হবে না যে সবাই বলেন, আমরা সবাই জোর জবরদস্তি বলাইলাম বা বললেন বা এলান করলাম, এটাও একটা বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ ইন্তেকালের পরে জিজ্ঞাসা করেন নাই যে কেমন ছিল সবাই বলেন, এটা জিজ্ঞাসা করা যাবে না। সমাজের মানুষের দিলের ভিতর থেকে যেটা আসবে ওইটাই হলো আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য, এবং ওই মানুষের মুখে মুখে মানুষের চলাফেরায় যে কথাটা আসবে ওটাই হলো ওই মানুষের আসল চরিত্র। এই জন্য আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের কিছু কি বলছেন, গুণাগুণ বলছেন। সূরার নাম হলো সূরাতুল ফুরকান। কি নাম বলেন? ফুরকান শব্দের অর্থ হলো ভালো মন্দের পার্থক্য করা, ভালো মন্দের কি করা। এজন্য কোরআনে কারীমের এক নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো ভালো এবং মন্দের কি করা, পার্থক্য করে দেওয়া। এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, এটা মন্দ, এটা পার্থক্য করে দেয় যে, তার নাম হলো কি ফুরকান। এই সূরার নাম আল্লাহ রাখছে সূরাতুল ফুরকান। মানে এই সূরা এর আলোকে, এই সূরার লাইট দিয়ে তাকাইলে তখন আমরা সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্রের দিকে আমরা নজর করলে এই সূরার আলোকে আমরা বুঝতে পারবো লোকটা ভালো না খারাপ। এজন্য আমরা তো সাধারণত অন্য মানুষের দিকে তাকাই। আমার হাতে লাইট আছে, আমি আর একজনের চেহারার দিকে তাকাই, কিন্তু উচিত হলো সর্বপ্রথম আমার দিকে তাকানো। কার দিকে? আমি এই সূরার যে গুণাগুণ এটা সর্বপ্রথম আমার চরিত্রের সাথে ফিট করব। যেইটা যদি আমার ভিতরে এই ভালোগুলো থাকে তাহলে শুকরিয়া আদায় করব, আর যদি আমার ভিতরে এই ভালো গুণগুলো না থাকে, এর বিপরীত থাকে, তাহলে আমি পেরেশান হব, চিন্তিত হব। আমি এই গুণগুলো কিভাবে অর্জন করা যায় সেটা কি করব, চেষ্টা করব। এটাই হলো আমাদের প্রধানতম দায়িত্ব। তা আমরা সেইটা করি না। আমরা কি করি? আমরা আরেকজন মানুষের ত্রুটি বিশ্লেষণ করার পিছনে কি হয়ে যাই, লেগে যাই, অথচ ওই ত্রুটি আমার ভিতরেও আছে। আল্লাহ তাআলা আমাদের কোরআন থেকে সঠিক হেদায়েত নেওয়ার তৌফিক দান করুক, যে আমি আমার দোষ এবং গুণ এইটা আমি এই কোরআনে কারিমের মাধ্যমে কি করব, নির্ণয় সর্বপ্রথম করব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো লোক, আল্লাহর যারা নেককার বান্দা, তাদের অনেকগুলো গুণ আছে। তার মধ্যে সর্বপ্রথম একটা গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা জমিনের মধ্যে চলাফেরা করে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে। অহংকার প্রদর্শন করে না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন যে তুমি যে অহংকার প্রদর্শন করো, তুমি তো এমনভাবে হাঁটো, তোমার হাঁটার মধ্যে মনে হয় তোমার প্রত্যেকটা কদমে কদমে অহংকার বের হয়। তুমি যতই জোরে হাঁটো আমার জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবা না। আর তুমি যতই ঘাড় উঁচা করো না কেন, আমি যে বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করছি, এই পাহাড়ের উপরেও তোমার গর্দান কোনোদিন যাবে না। এই জন্য আল্লাহ বলেন যে যারা ভালো মানুষ তারা জীবনের কোনো অবস্থাতেই আল্লাহ তাকে যত নাজ নেয়ামত দুক, সে কি হয় না, অহংকারী। কথাবার্তা কাজকর্ম থেকে কি রাখে, নিজেকে বিরত রাখে, অহংকার প্রদর্শন করে না। তাহলে আমরা সর্বপ্রথম জানলাম একজন মানুষ আল্লাহর নিকট ভালো হওয়ার জন্য প্রথম যেই গুণ দরকার সেটা হলো নিরহংকার হওয়া। একজন মানুষ কি হওয়া? নিরহংকার হওয়া। আল্লাহ আপনাকে যতই টাকা পয়সা দান করুক, যতই প্রভাব প্রতিপত্তি দান করুক, আল্লাহ আপনাকে যতই মর্যাদা দান করুক, আপনি অহংকারী যদি হন তাহলে আল্লাহর নিকট আপনি ভালো মানুষ নয়, বরং খারাপ মানুষ। এরা আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কেন? যদি কোনো মানুষ অহংকারী হয়, অহংকার করে, আল্লাহ তাআলা বলেন কয়েকটা অপরাধ আছে যেই অপরাধের শাস্তি আমি আল্লাহ নিজ জিম্মায় নিশ্চিত করব। তার মধ্যে একটা হলো কি, আল কিবরিয়া উ রিদাই। আল্লাহ বলেন অহংকার এটা আমার চাদর। অহংকার আমার কি?
চাদর, আল আজমতু ইজারি, আর বড়ত্ব আমার লুঙ্গি, বড়ত্ব আমার কি লুঙ্গি। এখন আপনি যদি একজন সম্ভ্রান্ত মানুষের চাদরটাই না খুলে ফেলান অথবা লুঙ্গিটাই না খুলেন, তাহলে সে আপনাকে আস্থা রাখবে? কি বলেন, রাখবে? আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন ফামান নাজা আন্নি শাইআ, এই দুইটার কোনো একটা ধৈর্য যে টান দিবে, অর্থাৎ কেউ যদি অহংকার প্রদর্শন করে সে আমার চাদর ধরে কি দিল, টান দিল। কেউ যদি নিজেকে বিশাল বড় কিছু মনে করে সে আমার লুঙ্গি ধরে কি করলো, টানাটানি করলো। তো যে ব্যক্তি এইটা করবে আমি আমার নিজ জিম্মায় তাকে জাহান্নামে পাঠিয়ে দেবো। নিজ জিম্মায় কোথায় পাঠাবো? অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি হাব্বাতুম মিনাল কিবরি দাখালান নার, যার দিলের ভিতরে সরিষা বরাবর অহংকার থাকবে। কি বরাবর? সরিষা বরাবর অহংকার থাকবে। নবীজি বলেন ওই সরিষা পরিমাণ তাকে পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এরপরে জাহান্নামে দিয়া ওই অহংকারকে দূর কইরা তারপরে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে। আর সব আমল ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু সরিষা বরাবর কি আছে? অহংকার আছে। তাকেও কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য অহংকার আসে। মুফাসসিরিন কিরাম বলেন মানুষের ভালো গুণের উপর, মানুষ যখন বিভিন্ন ভালো গুণ অর্জন করে, আল্লাহর বিভিন্ন নাজ নেয়ামত পায়, তার মধ্যে এক নম্বর হলো শিক্ষা। মানুষ শিক্ষিত হওয়ার কারণে অহংকারী হয়। কি হওয়ার কারণে? শিক্ষিত হওয়ার কারণে, জ্ঞানী হওয়ার কারণে অহংকারী হয়। তো যে ব্যক্তি জ্ঞানী হওয়ার কারণে অহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরা করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। যেরকম ইবলিস শয়তানকে আল্লাহ কী করছে? পথভ্রষ্ট, গোমরা করছে। সে শিক্ষার একটা গরম, কারণ ইবলিস শয়তান আমাদের কাছে শুধু কোরআনের এলেম আছে, জ্ঞান আছে, তাই না? তো ইবলিস শয়তানের কাছে তাওরাত, জাবুর, কোরআন, ইনজিল, আরও যত সহিফায় মুসা, সহিফায় ঈসা, সহিফায় ইব্রাহিম, সহিফায় দাউদ, যত আসমানি কিতাব ছিল 104খানা, সকল কিতাবের জ্ঞান কার ছিল? কার ছিল বলেন? ইবলিস শয়তানের ছিল। এবং তার এত পজিশন ছিল, তার প্রত্যেকটা আসমানে আলাদা আলাদা এক একটা লকব ছিল, পদ ছিল। তো দুনিয়া বিভিন্ন পদের নাম আছে না, মেম্বার, চেয়ারম্যান, এইভাবে যাইতে উপরের দিকে যাইতে থাকে। তো ইবলিস শয়তানের এরকম বিভিন্ন 6 আকাশে নাম ছিল। আবেদ ছিল, জাহেদ ছিল, এভাবে যাইতে যাইতে একেবারে 7ম আকাশে তার নাম ছিল আজাজিল। তার নাম ছিল কি? আজাজিল। এবং এই আজাজিল নাম হওয়ার কারণ হলো তার জ্ঞানের সর্বোচ্চ সে পুচ্ছে এবং ইবাদত বন্দিগির সর্বোচ্চ স্তরে সে কী করছে? পৌঁছে গেছে। অহংকার করছিল সামান্য, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে নিজের জ্ঞান দিয়ে যুক্তি দিস। আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিজের জ্ঞান দিয়ে কি করছে? যুক্তি দিস। আল্লাহ তাআলা চাবি ঘুরাইয়া দিছে, একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হয়ে গেছে। এজন্য জ্ঞান দ্বারা মানুষ অহংকারী হয়। ধনসম্পদ, টাকার কারণে মানুষ অহংকারী হয়। ধনসম্পদ, টাকার কারণে যারা অহংকার করে তাদের শাস্তি হবে কারুনের সাথে। কাদের সাথে? কারুনের সাথে। গত জুমার আগের জুমা আমি আলোচনা করছিলাম যে কারুনকে আল্লাহ তাআলা ধনসম্পদ দেওয়ার কারণে সে অহংকারী হয়েছিল। এরপরে ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয়, প্রভাবের কারণে। তাদের জাহান্নাম হবে ফিরআউনের সাথে, নমরুদের সাথে। কারণ ফিরআউন এমন পাওয়ার পাইছিল, পাওয়ার পরে এরপরে আনা রব্বুকুমুল আলা, আল্লাহ আবার কে? আমিই তো সবচেয়ে বড় খোদা, আমি যেটা বলি সেটাই হয়। এই যে এক অহংকার, সে অহংকারের কারণে আল্লাহ তাকে শাস্তি দিছে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস দিয়া। সেটার নাম কি বলেন তো? পানি। আচ্ছা বলেন, পানির চেয়ে কোনো নরম জিনিস আছে? পানির চেয়ে দুর্বল কোনো জিনিস আছে? পানি যেখানে রাখে সেখানেই পড়ে থাকে। তা আল্লাহ বলেন যে তুই বিশাল বড় অহংকার করস, আমি তোর এই অহংকারকে মাটিতে মিশায়া দিব। সবচেয়ে আমার মাখলুকাতের মধ্যে যেটা দুর্বল, সেই দুর্বল মাখলুক দিয়া, পানি দিয়া আমি তোকে চিরদিনের জন্য কঠিন শাস্তির সম্মুখীন করব। পানিতে ডুবাই মারছে না? এভাবে মানুষ ইবাদতের মাধ্যমে অহংকার করে। বালাম ইবনে বাওর, সে ইবাদত করছিল, ইবাদত করতে করতে একসময় নিজেকে বহুত বড় আবেদ মনে করিয়া অহংকার করছে। আল্লাহ তাআলা তাকে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। এই হলো 1 নম্বর গুণ। তাহলে আমরা বুঝলাম কোরআনে কারিমের এই সূরার এই আয়াত থেকে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা ভালো মানুষ হবে তারা কোশ্চিনকালেও কি হবে না? অহংকারী
হবে না। আল্লাহ যত নেয়ামত দান করুক সেটার উপর তারা শুকরিয়া আদায় করবে, নেয়ামতের সুব্যবহার করবে, অপব্যবহার করবে না। কারণ যেই আল্লাহ নেয়ামত দান করে সেই আল্লাহ নেয়ামত ছিনাই নিতে কতদিন সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ পাকের শুধু ফায়সালা হওয়া। এই জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা। 2 নম্বর যে গুণ হবে ভালো মানুষের, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হলো, কোন একজন ভালো মানুষ তাকে যখন অজ্ঞ লোকেরা উল্টাপাল্টা কথাবার্তা বলবে তার ব্যাপারে, তার শানের খেলাফ, গালিগালাজ ইত্যাদি আছে না, করে না, করতে পারে, তো এই ভালো মানুষটা কি করবে? এই অজ্ঞ লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, সে তাদেরকে এড়ায় যাবে। ক্বালু সালামা, সে তাদেরকে শান্তির বাণী শোনাবে। তাদেরকে কিসের বাণী শোনাবে? শান্তির বাণী শোনাবে। তাকে তারা তার অসম্মানজনক কথাবার্তা বললেও সে তাদের সাথে কি হবে না? অজ্ঞ লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। সে বিনয়ের সাথে শান্তিময় কথাবার্তা বলবে, যেরকমটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশ দিয়ে এক ইহুদি যাচ্ছে, নবীকে দেখে বলে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। সাম শব্দের অর্থ হলো মৌত, তোমার কি হোক? মৃত্যু হোক। তখন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন, তিনি বললেন ওয়া আলাইকা সাম, যে মৃত্যু তোর উপর আইসা পড়ুক, নবীর উপর কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আয়েশা, লা তাকুলি আসসালামু আলাইকা, তুমি আসসালামু আলাইকা অর্থাৎ মৃত্যু হোক তোমার উপর, এটা তুমি কি কইরো না, বইলো না। কারণ ইন্নামা বুইস্তু রাহমাতান ওয়া ইন্নামা বুইস্তু ওয়া ইল্লাম উবআস লাআনান। নবীজি বলেন, আমি মানুষের জন্য রহমতের দোয়া নিয়ে আসছি, রহমত স্বরূপ আসছি। আমি কশিনকালেও মানুষকে লাআনতের কি করতে পারি না? বদদোয়া দিতে পারি না। এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ আখলাক। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিছেন। বদদোয়া কখন দিছেন? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে ডিস্টার্ব করা হয়েছে। কোথায়? নামাজে। নামাজ একবার ডিস্টার্ব করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছিলেন, তখন কুরাইশের লিডাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করছিলেন, মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি দিছিলেন, সেজদা থেকে উঠে বলছিলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন। হ্যাঁ আল্লাহ, কুরাইশের এই লিডারদেরকে তুমি ধ্বংস করো, 3 বার বলছেন। এই হাদিস যিনি বর্ণনা করছেন, এই ঘটনা যিনি দেখছেন, তিনি বলেন ওই জায়গা যে কয়জন উপস্থিত ছিল, 9 জন বড় বড় লিডার, আমি সবাইকে দেখছি বদরের যুদ্ধের দিন তাদের লাশগুলো গলা কাটা এবং তাদের পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে পায়খানার ট্যাঙ্কের ভিতরে ফালানো হয়েছে। কি বলেন? বড় সম্মান, বড় সম্মান। এই জন্য আপনাকে যে আল্লাহ তাআলা এই যে দায়িত্ব এবং সম্মানজনক জায়গায় রাখছেন, আপনি দেখেন আপনার আগে ওই জায়গায় কারা ছিল, তাদের জীবন কি, তারা যে, তাদের ভিতরে যারা সফল, যারা হেদায়েতের রাস্তায় চলছে, আপনি যদি তাদের পদাঙ্ক অনুসরণ করেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি কি পাবেন? সম্মান পাবেন। আর আপনার পূর্বে যারা ওই দায়িত্ব পালন করে গেছে, যাদেরকে কেউ জিজ্ঞাসা করেন এখন, যাদেরকে মানুষ বদনাম করে, যাদেরকে মানুষ অপদস্থ করে, আপনি যদি তাদের রাস্তায় হাঁটেন তাহলে আপনার কপালেও ওই শনির দশা আছে। এজন্য প্রত্যেকটা মানুষকে সে নিজে হুসট খেয়ে সচেতন হওয়ার চেয়ে পূর্বে যারা হুসট খেয়েছে তাদেরকে দেখে সচেতন হওয়া, এটাই হলো জ্ঞানী মানুষের কি কাজ। এই জন্যই আবু জাহেল, উতবা, সায়বা ওরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার পরিপ্রেক্ষিতে এর কয়েক বছর পরে তারা চরমভাবে লাঞ্ছিত হয়েছে এবং বিজ্জত অপদস্থ হয়েছে। রসুল যেটা বদদোয়া দিয়েছে সেটা তাদের লেগে গেছে। এই জন্য 3 নম্বর ভালো গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর ভালো গুণ আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, যারা ভালো মানুষ ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাতের কিছু অংশ তার রবের সান্নিধ্যে সিজদা অবস্থায় এবং দণ্ডায়মন অবস্থায় অতিবাহিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের কি পড়ে? নামাজ পড়ে। অর্থাৎ রাতের বেলায় আল্লাহ তাআলার সান্নিধ্যে সিজদা অবস্থায় এবং দণ্ডায়মন অবস্থায় তাদের কিছু সময় কি হয়? ব্যয় হয়। এজন্য আমি যদি ভালো মানুষ হতে চাই আল্লাহর নিকট, তাহলে আমাকে
রাতের কিছু অংশ 5-10 মিনিট হলেও আল্লাহর জন্য, আল্লাহর সান্নিধ্যে আমাকে দেওয়া দরকার আছে না নাই? কি বলেন? এই যে আজকে যারা আমরা মসজিদে উপস্থিত আছি, আমরা নিজেরা প্রত্যেকেই জানি যে আমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে আমি কতদিন তাহাজ্জুদ পড়ছি। কি বলেন? জানি কি জানি না? অথচ রাত জাগরণ করা আমার দুনিয়াবি প্রয়োজনে যদি হয়, তাহলে আমি কত রাত আমি জাগছি। কি বলেন? জাগছি কি জাগছি না? অসুস্থ হয়ে গেছে রাত 2টার সময় বিবি, আমি দৌড়ে গেছি হসপিটালে। সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে গেছি। আমার পেট ব্যথা হয়েছে, সারা রাত ঘুমাইতে পারি নাই। কি বলেন? গেছে কি যায় নাই? কিন্তু আমার রবের সান্নিধ্যে 2, 4, 10টা 5টা মিনিট, 20টা মিনিট আমার জীবনে আমি কয়দিন ব্যয় করছি। তাহলে এইটা তো একজন মানুষ ভালো হওয়ার জন্য, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য একটা জরুরি গুণ। সে রাতের কিছু অংশ কি করবে? ইবাদত করবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার এক হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামী এবং ওই স্ত্রীর উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে বৃষ্টির মতো। হাদিসটা খেয়াল করে শোনেন। কোন স্বামী, কোন স্ত্রী? নবীজি বলেন, যখন তাহাজ্জুদের সময় হয়, ফজরের আজানের আগে কিছু সময় আগে যদি স্বামীর ঘুম ভেঙে যায়, স্ত্রীকে তাহাজ্জুদের জন্য ডাক দেয়। আর যদি স্ত্রীর ঘুম ভেঙে যায়, স্বামীকে তাহাজ্জুদের জন্য কি করে? ডাক দেয়। ডাকের পরে যদি না উঠে, তাহলে মগ বইরা পানি এই না মুখের ভিতরে পানি ঢেলে দেয়। পানি কি করে? মুখের ভিতর ছিটায়া দেয়, যাতে তার ঘুম কি হয়ে যায়? ভেঙে যায়। অর্থাৎ স্বামীর ঘুম আগে ভাঙলে স্ত্রীর মুখের উপরে পানি দেয়, স্ত্রীর মুখের উপরে ঘুম আগে ভাঙলে স্বামীর মুখের উপরে কি দেয়? পানি দেয়। কথা বুঝতেছেন? তা আজকে যাই আবার পানি দিয়েন না, কারণ হাদিস তো আগে তাকে জানাইতে হবে যে আমি কোন জন্য পানি দিছি। আর যে আপনি পানি দেন, তা সে আপনি লাডিলি আপনার মুখ বাড়াইয়া দিবে পিটানি। এজন্য আগে হাদিসটা বলবেন যে দেখো এরকম একটা হাদিস আছে। এজন্য আমরা আজকে থেকে যেই দিন অসুস্থ না থাকি, সুস্থ থাকি, তাহাজ্জুদ পড়বো, বিবির সাথে কন্ট্যাক্ট করবেন। এরপরে আমি যদি আগে উঠি, তোমারে আমি উঠানোর চেষ্টা করবো, না উঠলে পানি ছিটিয়ে দেবো। আর যদি তুমি আগে ওঠো, আমি না উঠতে পারি, আমাকে কি দিও? পানি ছিটিয়ে দিও। কারণ সহিহ বুখারী শরীফের 1142 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন। মানুষ যখন ঘুমাইতে যায়, বিছানায় যায়, তখন শয়তান সব মানুষের কাছে আসে, শয়তানের চেলা আইসা কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা মন্তর পাঠ করে এবং 3টা গিরা দেয় তার ঘাড় এবং গলা পেঁচাইয়া। কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয় এবং 3টা কি পড়ে? মন্তর পাঠ করে। সে মন্তর কি? আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ, যে রাত অনেক লম্বা, তুমি ঘুমায় থাকো। এই মন্তর, শয়তানের মন্তর এটা। তো এই মন্তর পড়া 3বার গিরা দিয়া দেয়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভোর রাতে সকল মানুষের অলসতা শুরু হয়, ঘুম ভাঙলেও, চোখ খুললেও উঠতে মন চায় না। কেন? ওই যে গিরা দেওয়া আছে, রশি শয়তানের হাতে কান্দে গিরা দিয়ে রাখছে। এখন নবীজি বলেন, ফাইনিস্তাইকাযা ফাযাকার আল্লাহ, যদি কোনো মানুষের ঘুম ভাঙে এরপরে সে আল্লাহর জিকির করে। এখানে জিকির কি? ঘুম ভাঙলে যেই দোয়াগুলো আছে, কয়েকটা সুন্নাত আমল আছে ঘুম ভাঙলে। দেখেন আপনারা এই সুন্নাতের উপর আমল করেন কিনা। 1 নম্বর সুন্নাত হলো, ঘুম ভাঙার সাথে সাথে, চোখ খোলার সাথে সাথে পাঠ করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত পাঠ করতে হবে যে আমি এই ঈমান অবস্থায় ঘুমাইছি, আবার ঘুম থেকে উঠে আমি কি করছি? ঈমানের সাক্ষী দিচ্ছি। এটা 1 নম্বর সুন্নাত। চোখ খোলার সাথে সাথে পাঠ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আজকে কারা কারা লজ্জা পাইয়েন না? কেউ কি পড়ছেন? কেউ কি পড়ছেন আজকে ঘুম ভাঙলে? একজন পড়ছে, আলহামদুলিল্লাহ। একজন পড়ছে, 2 জন পড়ছে, আমাদের আহাত সাহেব পড়ছে, আমাদের সেলিম ডাক্তার পড়ছে, আপনি পড়ছেন। তো এইরকম আর কি, যাও 3-4 জনে পাওয়া গেল। এটা আমি আপনাদের লজ্জা দেওয়ার জন্য না, আমাদের বাস্তব জীবনে এমনি ওয়াজ তো বহুত হয়, আমরা ওয়াজ করি, কিসসা কাহিনী, ঘটনা, অনেক কিছু। কিন্তু আমার জীবনের ভিতরে পরিবর্তন আসার প্রয়োজন আছে না নাই? আমার জিন্দিগিতে পরিবর্তন যদি না আসে, তাহলে ওই ওয়াজ দিয়ে তো কোনো ফায়দা হবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন যে আমরা ঘুম ভাঙার সাথে সাথে, যখনই ঘুম ভাঙবে, সর্বপ্রথম কোন দোয়া পড়বো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পারি না এমন কেউ কি আমরা এখানে আছি? সবাই পারি। এজন্য আমল করবো এটা, এবং এটা বিবিদেরকেও শিখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই কালিমা পাঠ করে
এরপরে আর একটা জিকির আছে, সেটা কি 3 বার পড়তে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। কেন? কত মানুষ ঘুমাইলো একসাথে, বহুত মানুষ আছে এটাই তাদের চিরদিনের জন্য ঘুম, তারা মৃত্যুবরণ করছে ঘুমের ভিতরে, আর উঠতে পারে নাই। অথবা একসাথে ঘুমাইলাম রাত 10টায়, বহুত আছে রাত 2টা হসপিটালে চলে গেছে, আছে না নাই? তো আমাকে যে আল্লাহ তাআলা অসুস্থ বানাইলেন না এবং আমাকে মৃত্যু দিলেন না, এই জন্য সুস্থ আবার আমাকে আমার আল্লাহ তাআলা উঠাইলেন, এজন্য পড়তে হবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার? 3 বার। 2টা জিকির গেল। এরপরে আর একটা জিকির আছে, সেটা কি ঘুম থেকে ওঠার দোয়া। পড়েন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সকল প্রশংসা আমার ওই মালিকের, ওই রবের, যিনি আমাকে পুনর্বার ঘুম থেকে জীবিত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যু দেওয়ার পরে। কারণ এই ঘুমটাকেও মৃত্যু বলা হয়েছে। ঘুমটাকেও কি বলা হয়েছে? নবীজি বলেন আন-নাওমু আখুল মাউত, ঘুমটা হলো মৃত্যুর কি খালাতো ভাই। মৃত্যুর কি খালাতো ভাই। এই জন্য মৃত্যুর ভাই যেহেতু ঘুম, সেই মৃত্যু অর্ধ মৃত্যু বলা হয়। এটাকে থেকে আমাকে আল্লাহ কি করছেন? উঠাইছেন। দেহ নিস্তেজ ছিল, রুহুটা কি ছিল? মোটামুটি জাগ্রত ছিল। অর্ধ মৃত্যু আল্লাহ উঠাইছেন, এই জন্য এই দোয়া পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা দোয়া যখন পাঠ করবে, কয়টা দোয়া? ইন হাল্লাত উকদাতুন, শয়তানের একটা মন্ত্র কেবল খুলে যাবে। কয়টা? একটা। তো 3টা রশি দিয়ে বাঁধা, একটা খুললে আরো আছে কয়টা? 2টা। তবে আগের চেয়ে অলসতা একটু কমবে, ওঠা তার জন্য গায়ে একটু শক্তি কি হবে? বাড়বে। ট্রাই করে দেখবেন, আজকেই ট্রাই করবেন। যে দোয়া না পড়লে শরীরের ভিতরে যে গাফলাতি আর অলসতা, এই দোয়াটা পড়লে, 3টা দোয়া শেষ করলে শরীরটা কিছুটা হালকা হয়ে আসে, বিছানা থেকে ওঠাতে পারবো এমন একটা মনোভাব তৈরি হয়। নবীজি বললেন যখন হালকা হয়, এরপর সে উঠে, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন ফাইন তাওয়াজ্জা, সে যখন উঠা ইস্তেনজা করে উজু করে ফেলে, ইন হাল্লাত উকদাতুন, উজু করার সাথে সাথে তার আরেকটা গিরা খুলে যায়। কয়টা গিরা খুলে যায়? 2টা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, এরপরে সে যখন 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীজি বললেন তার 3টা গিরা খুলে যায়। এরপরে ফা আসবাহা নাশিতান তয়্যিবান নফস, 2 রাকাত তাহাজ্জুদ গুজার ব্যক্তি সকালবেলা যখন হয়, তার দিলের ভিতরে প্রশান্তির হাওয়া বাতাস চালু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শরীরে না, কোথায়? দিলের ভিতরে। টাকা কম, পয়সা কম, রিক্সা চালায়, কুলিগিরি করে, দিন মজুর করে, দোকানের সেলসম্যান, টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন দিলের শান্তি দেওয়ার মালিককে। ফা আসবাহা নাশিতান তয়্যিবান নফস, সহিহ বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। তার সকাল হয় এমনভাবে তার দিলের ভিতর প্রশান্তি শুরু হয়ে যায়, শান্তির আলো বাতাস কি হয়ে যায়? চালু হয়ে যায়। ফা আসবাহা নাশিতান তয়্যিবান নফস, এবং সে কাজকর্মের যে একটা স্পৃহা, যে কোনো কাজকর্মের কি স্পৃহা তার দিলের ভিতরে এটা চইলা আসে। সে যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মন মেজর মেজর করে না, অকর্মণ্য মনোভাব নিয়ে সে ঘুম থেকে উঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইল্লা আসবাহা খবিসান নফস, আর যেই ব্যক্তি দোয়াও পড়লো না, উজুও করলো না, নামাজও পড়লো না, এমনকি ফজরের নামাজের আজানও উঠলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, নাম্বার এখন বলতে পারতেছি না, সবসময় তো সবটা মাথায় থাকে না, কিন্তু এটা নিশ্চিত আমি সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন যে ফজরের নামাজও উঠা পড়ে না, বালা শাইতানু ফি উজনাইহি, আবার আপনারা আমার উপর রাগ করেন না, এটা বুখারী শরীফের হাদিস। যদি আপনাদের মেজাজ গরম হয় নবীর সাথে দেখাইয়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না, তার কানের ভিতরে শয়তানে পেশাব করে। কে পেশাব করে? শয়তানে পেশাব করে। যে ব্যক্তি ফজরের নামাজও পড়ে না, তাহাজ্জুদ না, ফজর যে পড়ে না, ঘুমাইতে ঘুমাইতে তাহাজ্জুদও মিস, ফজরও মিস, তার কানে শয়তান কি করে? পেশাব করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আসবাহা খবিসান নফস, সে যখন ঘুম থেকে উঠে তার দিলের ভিতরে অশান্তির হাওয়া বাতাস চালু হয়। কিসের হাওয়া বাতাস? ফজরের নামাজ পড়ে না, বুঝছেন, কিন্তু ফজরের নামাজ পড়ে না, এসি রুমেও ঘুমাইলেন আপনি, দামি খাটে ঘুমাইলেন, সোফায় ঘুমাইলেন, খুব মোটা গদিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিলের ভিতরে অশান্তি ঢেলে দিবে কে? আল্লাহ। ফা আসবাহা খবিসান নফস কুসালান, আল্লাহ আগের শব্দ বলছেন নাশিতান তয়্যিবান নফস, কর্ম স্পৃহানিয়া। আর এই হাদিসে নবীজি বলেন, এই হাদিসের এই অংশে নবীজি বলেন যে নামাজ পড়লো না, অকর্মণ্য অবস্থায়, কোনো কাজ তার ভালো লাগে না, তার ভিতরে মেজর মেজর ভাব, কোনো কাজ করবে কোনটা করবে না সিদ্ধান্ত নিতে পারে না,
বিবি এই সেটা ভালো কথা কইলো, মেজাজ খারাপ একটা খেরানি দেয়, বিবি ওইদিকে তো আবার ঝাড়ু লিয়ে দাওয়া দেয়, আছে না নাই? গন্ডগোল হয় কি হয় না? বিবি কয়ে যে সকালবেলা কি দেখে ঘুমের তা উঠছো, শয়তানের মাথা, ভালো কথা কইলাম তারপরেও মেজাজ খারাপ কেন? এই যে মেজাজ খারাপ, এটা আল্লাহ তাআলার গজবের কারণে। কিসের কারণে? তাহলে টাকা পয়সা যতই আপনার থাকুক, ধন সম্পদ যতই থাকুক, ভালো খাবার যতই খান, সকালবেলায় যদি বিবির সাথে ঝগড়া হয়, তাহলে কিরকম শান্তিতে আপনি আছেন বুঝেন? সারাদিনের শান্তি শেষ, সারাদিনের শান্তি শেষ। শুধু তাই না, এরপর রাস্তাঘাটে গিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। রাস্তাঘাটের বাসের হেল্পার রাখায় কি ব্যাপার, বাড়িতে দাওয়া খেয়ে আসছেন নি, কথা কইলাম ভালো, খেপেন কেন? কি আমার জীবনে এমন ঘটনা দেখছি, মাওয়াঘাটে একজন এক সাহেব এরকম লঞ্চের কেরানি কইতে কি ব্যাপার, কথা হইলাম ভালো, আপনি আমার উপরে তো ক্ষিপ্ত হইলেন কেন, বাড়িতে কি দাওয়া খেয়ে আসছেন নাকি সকালবেলা সকালে? তাহলে এই যে অবস্থাটা আমাদের, এটা কেন? এটা আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে শান্তি থেকে কি করে দিচ্ছে? বঞ্চিত করে দিচ্ছে। এই জন্য একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের গুণ হবে, সে তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ যদি কখনো মিস হয়ে যায়, ফজরের আজানের পরে সে কি থাকবে না, ঘুমায়া থাকবে না, ফজরের নামাজ পড়বে। হ্যাঁ, ওজোর থাকলে, অসুস্থ থাকলে, বুড়া মুরব্বী যারা আছেন, অনেক সময় শরীর খারাপ, কিন্তু ফজরের নামাজ ঘরে হইলেও কি করবেন? পড়া দিবেন, একান্ত যদি মসজিদে জামাতে না আসতে পারেন। কিন্তু ফজরের নামাজ না পড়ে ঘুমাবেন না, শরীর যত খারাপ থাকুক। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জাহান্নামের আযাবকে ভয় করতে থাকে। সদা সর্বদা একজন মানুষকে মাথায় বাড়ি দিবে, একজন মানুষকে মাল আত্মসাৎ করবে, একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে, একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, একজন মানুষের টাকা আমানত মাইরা খাবে। তারা এটা পারবে না, কারণ তাদের দিলে সদা সর্বদা কিসের ভয় থাকে? জাহান্নামের ভয় থাকে, এবং আল্লাহর কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, কারণ জাহান্নাম হলো সবচেয়ে নিকৃষ্ট আবাসের স্থল এবং বসবাসের জায়গা। 5 নম্বর গুণ ভালো মানুষের, আমার সময় সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলছি, 2-3 মিনিটের ভিতর। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ভালো মানুষ, নেককার মানুষের আরেকটা গুণ হলো, তারা যখন মাল খরচ করবে, মাল খরচ করার ক্ষেত্রে ইসরাফ করবে না, আর মাল খরচ করার ক্ষেত্রে আবার বখিলাতিও করবে না, অতিরিক্ত করবে না, প্রয়োজনের সময় আবার কিও করবে না, বখিলাতিও করবে না। কারণ যে মুসরেফ, তাকে বলছে শয়তানের ভাই, আর যে বখিল, তাকে বলছে আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদু রিহাহা। বখিল জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ 70,000 মাইল দূর থেকে পাওয়া যাবে, তাহলে ওই বখিল জান্নাতের 70,000 মাইল দূরেও কি করতে পারবে না, যাইতে পারবে না। এই জন্য তারা, আল্লাহ বলেন, যারা নেককার মানুষ তারা মধ্যম পন্থায় খরচ করবে। মধ্যম পন্থায় কি করবে? খরচ করবে। এইটার উপর অনেক বেশি কথা আছে, সেটা আল্লাহ তৌফিক দিলে অন্যদিন বলবো। মোটামুটি কথা, অতিরিক্ত খরচ করা যাবে না, ইসরাফ করা যাবে না, আর হলো বখিলাতিও করা যাবে না। আর একটা গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর গুণ হলো, তারা জীবনের কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না। শিরিকের ব্যাখ্যা অনেক লম্বা চূড়া, এটা কোনো অবস্থাতেই আল্লাহর যত গুণ আছে, কোনো গুণের সাথে আমরা কি করব না? শরীক করব না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে কি করবে না? হত্যা করবে না। মুসলমান যদি এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করার জন্য, মারামারির জন্য যদি বের হয়, সহিহ বুখারী শরীফের 31 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের কত নম্বর হাদিস বলেন? 31 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। দুনো মুসলমান যদি একজন আরেকজনকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র লইয়া বের হয়, তাহলে যে হত্যা করলো সেও জাহান্নামে যাবে, যাকে করলো সেও জাহান্নামে যাবে। এখন হযরত আবু বকর বলেন যে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। যে হত্যা করলো ও তো জাহান্নামে যাবে বুঝলাম, হত্যা করলো, যে মাকতুল হইল, মৃত্যুবরণ করলো, সে কেন যাবে? নবী বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। সেও যেরকম তাকে হত্যা করার জন্য আসছে, ওই লোকও তাকে হত্যা করার জন্য নিয়ত করছিল, কিন্তু সে পারে নাই। এই জন্য হত্যা করার নিয়তে যদি কেউ কাউকে হত্যা করার নিয়তে কোনো মুসলমান বের হয়, তাহলে উভয় জাহান্নামী। আর যদি কেউ হত্যা করার জন্য না যায়, একজন তাকে হত্যা করে, যেমন একজন রাস্তায় এমনি বের হয়েছে কাউকে হত্যা করার জন্য, আর একজন তাকে এমনি হত্যা করে ফেললো, তাহলে যে হত্যা করলো সে যাবে জাহান্নামে, যাকে হত্যা করলো সে হলো মাজলুম, সে যাবে জান্নাতে। সে যাবে কোথায়? জান্নাতে। এই জন্য মুসলমানকে নাহকভাবে
হত্যা করা সম্পূর্ণরূপে হারাম, যারা হত্যা করবে তাদের জন্য নির্ঘাত জাহান্নাম। এটা কোরআনে কারিমের ফয়সালা, সূরা ফুরকান আয়াত নম্বর হলো 67। এরপরে আল্লাহ তাআলা আরেকটা গুণের কথা বলছেন আয়াতের শেষের দিকে, মাঝখানে আরও কিছু কথা আছে, আমার সময় কম। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া ইময়ানা। যারা নেককার মানুষ তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কোরআনের আয়াত শুনলে অন্ধ এবং বোবার মতো বসে থাকতে পারে না। বোবা না, সরি, ইয়ার মতো অন্ধ এবং কানে শোনে না, তাদেরকে কি বলে? বধির, বয়রা। যারা অন্ধ এবং বধির তাদের যেরকম কোনো ক্রিয়া নাই, নিষ্ক্রিয়, যারা কোরআনের আয়াত শোনার পর এরকম নিষ্ক্রিয় হয়ে বসে থাকে তারা ভালো মানুষ না। কোরআনের আয়াত শোনার পরে যাদের ভিতরে ক্রিয়া সৃষ্টি হয়, উপলব্ধি সৃষ্টি হয়, সে লোক ভালো খারাপ হোক, খারাপ লোকও তার ভিতরে যদি ক্রিয়া সৃষ্টি হয় যে হায় রে আমার ভিতর থেকে খারাপ কাজ আছে, এটা তো আমার পরিহার করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকাল্লাযীনা ইয়াতুবু আলাইহিম, আল্লাহ তার তওবা কবুল করবে এবং তাকে হেদায়েতের রাস্তা দিবে। আর যদি কোনো মানুষের ভিতরে খারাপ গুণ থাকার পরে কোরআনের আয়াত শোনার পরেও বধিরের মতো, অন্ধের মতো সে কেমন যেন শোনে নাই, কেমন যেন দেখে নাই, এরকম থাকে, আল্লাহ তার হেদায়েতের দরজাকে বন্ধ করে দিবে, তাকে জাহান্নাম থেকে আর কেউ ফিরাইতে পারবে না। এই জন্য আমাদের পরিবর্তন আসতে হবে, সমাজের, আমাদের ব্যক্তির পরিবর্তন আনতে হবে কোরআনে কারিমের আয়াত শুনা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এবং তারা একটা দোয়া করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা নেককার মানুষ হয়, ভালো মানুষ হয়, তাদের একটা স্বপ্ন হলো আল্লাহ, তারা সবসময় চায় আমাদের স্ত্রীরা যেন নেককার হয়, আমাদের সন্তানরা যেন কি হয়? নেককার হয়। আমার কোনো সন্তান যেন বৎকার না হয়, আমার স্ত্রী যেন বৎকার না হয়, এজন্য তারা দোয়া করে। আর কি দোয়া করে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিদের লিডার বানাও। কাদের? অর্থাৎ ভালো মানুষের আধ্যাত্মিক নেতা বানাও। মানুষ যেন দিল থেকে আমাদেরকে কি করে? ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক।